الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان সবাই পড়তে পারেন না? সবাই পারেন? প্রত্যেক অক্ষরে কয় নেকি? আরো জোরে বলে 10 নেকি। এখানে তো আসছে নেকি কামাবার জন্য না বক্কা চেহারা দেখার জন্য? বক্কা রঙ্গরস দেখার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য, নেকির খাতা ভারী করার জন্য, জীবন বদলাবার মতন কথা শোনার জন্য। এই জন্য সবাই জবান খুলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ফ্যানটা উচ্চ করে বলে বাতাস আসে না কি ফ্যানটা আরো উচ্চ করতে বলে ফ্যান ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন। হুজুর আরো বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করে দেন। নবীজি আরো বলেছেন যারা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার 10টি মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দেন। এজন্য বেশি বেশি পড়বেন দরুদ শরীফ। সবাই পড়েন আল্লাহুম্মা চলবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি इस दौर की जुल्मत में हर कल्बे परेशान को ओ
दे जो चाँद को शर्मा दे बलागल उला बिकमालिही हसनत जमीउ खसालिही। अल्लाह के जे पाइते चाय, আমরা কারে পাইতে চাই? সবাই বলেন কারে পাইতে চাই? আল্লাহকে যে পাইতে চাই, হাজরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরুর ধুলো মুক্ত হলো, মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায় বালাগাল উলা বিকামালিহি। সুনত জমিউ খসালিহি। কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানায় অবস্থিত ঐতিহ্যবাহী আলেমের ঘাঁটি, জ্ঞানী বুদ্ধিজীবী অসংখ্য শিক্ষিত লোকের এই জামি ঐতিহ্যবাহী বান্দুয়াইন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বান্দুয়াইন যুব সমাজ ও সম্মানিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম পরিবেশনা, প্রথম উপস্থাপনা, প্রথম চিন্তা বহিঃপ্রকাশ আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যুবকদের নেতা, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া উপস্থিত আছেন। আমাদের বান্দুয়াইনের আরেক মুরব্বী, যাকে আমি অত্যন্ত সম্মান করি, ভালোবাসি, অসুস্থ ব্যক্তিত্ব জনাব মাস্টার রুহুল আমিন আছেন। বাজারের অন্যান্য ব্যবসায়ী বিন্দু উপস্থিত, বান্দুয়াইন, ফেলুয়া, হাতিয়ামুড়ি, পাঁচপুকুরিয়া, বাতাবাড়িয়া, খিলা ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মসজিদের আইম্মায়ে কেরাম, মাদ্রাসা আসাতিজায়ে কেরাম, সর্বোপরি হযরতে উলামায়ে কেরাম উপস্থিত, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আজকের মাহফিল, আমার আলোচনার শুরুতে কালেমাত ও শুকর আদায় করছি। হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুকে উজাড় করে দিয়ে
আমরা একযোগে আকাশ বাতাস জমিন চতুর্দিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে কলিজার সমস্ত শক্তিকে এক জায়গায় এনে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে মুহাব্বতের সাথে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই আরো জোরে সোরে বলে লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? পাশাপাশি বান্দুয়াইলের এই প্রাণ কেন্দ্র থেকে দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত বিশ্ব মহান শিক্ষক, যিনি নিজেই বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সেই প্রিয় রাসূল, সেই প্রিয় নবী নাম কি? সবাই বলেন কি নাম? মুহাম্মদ। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সুন্দর নাম! যার বাড়ি, যার রওজা মুবারক এ বান্দুয়াইলের জমিন থেকে প্রায় ৪৫০০ মাইল দূরে, সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রাসূল, আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারে পৌঁছায় দাও। আমি রূহের মাগফিরাত কামনা করছি। গোটা খিলা ইউনিয়ন, আমার বান্দুয়াইল সহ এই মাটির নিচে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আমাদের উস্তাদ, বড় বড় আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ একজন ঠেলাওয়ালা মজুরওয়ালা সহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতখানি সওয়াব রহমত মাগফিরাত তুমি বরাদ্দ করবে সবগুলি তাদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। প্রিয় বন্ধুগণ, আমি মোবারকবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বান্দুয়াইলের এক ঝাঁক তরুণ যুবক ভাইদের, আমার গোটা গ্রামবাসীকে, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব থেকে পশ্চিম পাড়া, রাস্তার মাঝে ক্ষেতের মাঝে যারা বাড়ি করে চলে গিয়েছেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা অল্প সময়ের ভিতরে এইরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন, সুদীর্ঘ 15.5 বছর পর এই বান্দুয়াইলের জমিনে এত সুন্দর এটি কোরআনের মাহফিলের ইন্তজাম করা হলো। যেরকম ঠিক কিনা? এই সুযোগ কে করে দিয়েছে? আমরা কিন্তু কখনো কল্পনা করি নাই যে 12 নভেম্বর 2024 সালে আজকে হৃদয় উজাড় করে আমরা কথা বলবো, নির্ভয়ে আমরা আসবো, আমরা বসবো, এরকম কি কল্পনা করেছি? আমরা 5 আগস্টের আগে এরকম চিন্তা ভাবনা করি নাই। কিন্তু এই মহা পরিকল্পনা করে রেখেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ বলেন অনুদাবিলুহা বাইনান নাস, যুগের চাকা আমি আল্লাহ ঘুরাইয়া দেই, গাড়ির চাকা আমি আল্লাহ ঘুরাইয়া দেই, ক্ষমতার চাকা আমি আল্লাহ ঘুরাইয়া দেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অসংখ্য শহীদের রক্তের বিনিময় আজকে সারা বাংলাদেশে আলেমদেরকে বুক খুলে কথা বলার তৌফিক দিয়েছে। সে বৈষম্যহীন রাজনীতিতে, আন্দোলনে আমার ব্রাক ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তুমি দয়া করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। 1971 সালে আমার জন্ম হয় নাই, আমি এই মাটির সন্তান। 1971 সালের যুদ্ধের ঘটনা পড়েছি, দেখি নাই, কিন্তু 2024 সালে যুদ্ধ আর মুহুর্মুহু গুলি সরাসরি দেখেছি। আমার বাসা বাড্ডা। ব্রাক ইউনিভার্সিটিতে যখন হেলিকপ্টার নামে আর উঠে, বউ ছেলে মেয়ে সব তাকে থাকতা। যেদিন 5 আগস্ট এই দেশের নেত্রী, যিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, যখন তিনি দুপুরবেলা উড়ে যান, সেই দৃশ্যটাও দেখলাম। আর বিকেল 5টা থেকে যখন বাড্ডা থানার সামনে মুহুর্মুহু গুলি চলছে, রাতের 1:45 বাজে আমি ঘুম থেকে লাফিয়ে উঠেছি। 1:15 থেকে শুধু গুলির আওয়াজ, 1:15 থেকে রাতের 4:25 পর্যন্ত 125 জনের লাশ পড়েছে। প্রত্যেকটা গুলির ঝলকানো আলো আমি সারা রাত বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে থাকলে কপালের হাড্ডি বের হয়ে গেলেও এই শুকর আমরা আদায় করতে পারবো না। এই জন্য যারা মেয়ে হারিয়েছে, যারা বোন হারিয়েছে, যারা ভাই হারিয়েছে, যারা ছেলে সন্তান হারিয়েছে, আমরা আজকের মাহফিলে দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। বান্দুয়েলের জমিন, আলেমের জমিন, আলেমের ঘাঁটি, এ বান্দুয়েলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলার জমিনকে তুমি কোরআনের জন্য উর্বর করে দাও। আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি অনেক দূর থেকে ছুটে এসেছি, সে রংপুর, আমার রংপুরে মাহফিল ছিল, সেখান থেকে আমি ছুটে এসেছি। এসে আমি আদালতে সারাদিন কাটিয়েছি, কারণ 2022 সালে আমি ছিলাম কক্সবাজার মাহফিলে। জালিমের গোষ্ঠী আমাকে 3টা মামলার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। আমি কিন্তু ঢাকাতে নাই, মিছিলও নাই, 3টা মামলাতে ঢুকাইয়া দিল। মনারগঞ্জের ওসি সাহেব গত পরশু ফোন করেছে, আপনার নামে ওয়ারেন্টনামা পাঠাইয়া দিল। তারপর আমি থানায় গেলাম, ঢাকা বাড্ডা থানায় গেলাম। থানা বলছে আপনাকে আদালতে যেতে হবে। আদালতে গেলাম, উকিল ধরলাম, ম্যাজিস্ট্রেট আমার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায় বললো আপনার সব মামলা খারিজ করে দিলাম। এই যে আমার পকেটে সে মামলা খারিজের কাগজ এখনো পকেটে আছে। প্রিয় বন্ধুগণ, এই দেশের আলেমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আল্লামা মামুনুল হকের হাতটি ভেঙে দিয়েছে। সুতরাং আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকলে হক আদায় করতে পারবো না। বান্দুয়াইনের জমিনে নক্ষত্র মুক্তি দেওয়ারকে মাহফিল করতে দেয় না, আমি জাবিরিকে মাহফিল করতে দেয় না। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মুফতি দেলোয়ার সাহেবের মাহফিল হবে বান্দুয়ারের জমিনে। যারা করতে দেয় নাই তারা আজকে জমিনে নাই। এই ফয়সালা কার? আল্লাহ। যুগে যুগে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে এরা টিকতে পারে না, এরা টিকবে না, এরা টিকতে পারে না। আসুন আমি আপনাদের সামনে কোরআন থেকে সরাসরি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, এখানে বাসে গল্প করা হবে না। আর আমি আপনারা ইউটিউবে দেখবেন আমি কোনো বাসে গল্প করি না। তাফসীরুল কোরআন মাহফিল মানে বুজুর্গানের কিচ্ছা, বুজুর্গদের কিচ্ছা, মুরব্বীদের কিচ্ছা, হরিণের কিচ্ছা, বান্দরের কিচ্ছার নাম তাফসীরুল কোরআন মাহফিল নয়। তাফসীর মানে কি? তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। তাফসীরুল কোরআন মানে হচ্ছে যে আলোচনার মাধ্যমে কোরআনের গভীর থেকে গভীরে প্রবেশ করা হয়, এটাকে বলে তাফসীরুল কোরআন মাহফিল।
আমি সম্পূর্ণ কোরআনের দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবে? সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ। অল্প একটু দেন ভাই, এই বামে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি, ভালোবেসে বলছি, মেহেরবানি করে বামে জায়গা আছে, বামে চলে আসেন, বসেন, বামে চলে আসে, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বসেন আর জিকির করেন সুবহানাল্লাহ। পিছনে তেরপাল আছে, তেরপাল বিছিয়ে দিয়ে বসবেন। গোটা কোরআনের ময়দান কানায় কানা ভরে গেছে, কোন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আল ফাতহ 26তম পারা 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে মহান সত্তা, তিনি সে মহান আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, সাথে দিয়েছেন দুইটা জিনিস। কয়টা জিনিস ভাই? কথার জবাব দিতে হবে ঠাস ঠাস করে, পুরুষের মতো। সবাই পুরুষ, সবাই বীর নওজোয়ান, ঠিক কিনা বলেন? এই জন্য কথার জবাব দিতে হবে। এখন কথা বলতে তার ভয় নাই, কথাগুলো ঠিক কিনা? বিগত 15 বছর আমরা লুকায়ে লুকায়ে কথা বলেছি, হ্যাঁ, মুখ খুলে কথা বলতে পারেন। এখন আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কথা বলবে, নাস্তিকেরা মুক্তাদারা শুনবে। এই জন্য কথার জবাব দিবে। তিনি সে মহান সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিলেন দুইটি নিয়ামত, দুইটি জিনিস। একটা হলো বিল হুদা, আরেকটা হলো দ্বীন হক। বিল হুদা মানে কোরআন, দ্বীন হক মানে ইসলাম। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, সব ধর্মের উপর দ্বীন হক তথা ইসলামকে বিজয় করে দিতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর সমস্ত কর্মের সাক্ষী আমার আল্লাহ যথেষ্ট। বদরে কি হয়েছে, উহুদে কি হয়েছে, মুতার প্রান্তরে কি হয়েছে, তলবর যুদ্ধে কি হয়েছে, অতীতে কি হয়েছিল, কিয়ামত পর্যন্ত কি হবে, সব বিষয়ের সাক্ষী আমার আল্লাহ যথেষ্ট। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আমি শুরুতে ভুলে গিয়েছিলাম যে সম্বোধন করতে আমার এই মাহফিলে সালাতুল আসরের পর থেকে আরো কথা বলেছেন হাফেজ আব্দুর রহিম জোনায়েদ। সুন্দর কথা বলে, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ বলে আমিন। মুফতি মেজবাউদ্দিন কাসিমি বান্দোয়ান দারুল উলুমের শিক্ষক, তিনিও খুব সুন্দর কণ্ঠে কথা বলেন, আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দিন। তারপর কথা বলেছেন এই মাদ্রাসার শিক্ষক এবং আমাদের মসজিদের খতিব মুফতি আব্দুল আওয়াব। আমি সমস্ত উলামায়ে কেরামের জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ বলে আমিন। প্রিয় বন্ধুগণ, তো সূরা আল ফাতহ থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি,
আমি সে আয়াতের উপরে ধীরে ধীরে কথা বলবো। আজকে আমার তরুণ, আমার যুবক ভাইদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় ভাই, আমাদের লাকসামের কৃতি সন্তান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, ঠিক না? যারা দেখলে যুবকরা এমনি হাসে। আমি কো ভাই, পেটে ক্ষুধা না থাকলে আপনারা দেখলে তো আমার এমনি হাসি, পেটের ক্ষুধা মিটে যায়। মাশাআল্লাহ, যুক্তিপূর্ণ কথা বলে আপনারা থাকবেন, তার আলোচনা শুনবেন, হেদায়েত গ্রহণ করব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন বলে আমিন। তিনি যখন স্টেজে আসবে আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সামনে, খুব মন দিয়ে শুনবেন, অন্য মনস্ক হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন দুইটি জিনিস দিয়া। আমরা জানি আল্লাহ পাক যুগ যুগ অসংখ্য নবী পাঠিয়েছে। কত নবী পাঠালেন? আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম বলেন 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর। এই কথাটা ভুল। এটা ইসলামী বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বের হয়েছে 4th খণ্ডের ভিতরে। এই ব্যাপারে একটা দুর্বল হাদিস আছে, এটা বলা যাবে না। যদি আল্লাহ পাঠান 1,24,000 পয়গাম্বর, আমি আপনি সারা পৃথিবী সব ওলামায়ে কেরাম মিলে আরেকজন পয়গাম্বর বানাবার ক্ষমতা আছে? নাই। আবার আল্লাহ যদি পাঠান 2,24,000 পয়গাম্বর, ওইখান থেকে আবার একজন কমাবার ক্ষমতা আমাদের আছে? নাই। তাহলে কি বলবো আমরা? এই যে কোরআনটা দেখতে পাচ্ছি, এই কোরআনে মাত্র 25 জন নবীর নাম আছে। কতজন? 25 জন নবী রাসূলের নাম আছে, বাকিদের নাই। আমরা বলতে হবে এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য অসংখ্য অগণিত অসংখ্য অগণিত কত পাঠিয়েছেন, এটার একমাত্র সংখ্যা কে জানেন? এই জন্য এটাই বলতে। তো সব নবীদের মূল মিশন কি ছিল? সব নবীদের মূল দায়িত্ব ছিল, যত নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর বুকে পাঠালেন, সব নবী রাসূলকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা হলো এই জমিনে আল্লাহর একত্ববাদ, তাওহীদ। আল্লাহ একজন, আল্লাহর একজনের পরিচয় সবার কাছে পেশ করব। এই জন্য আমি আপনাদের সামনে 3 জন নবীর নাম বলবো। দেখেন, সব নবীর দাওয়াতের পদ্ধতি একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুল ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালাম কি ওর জাতির কাছে পাঠিয়েছি। তিনি তার জাতির কাছে গিয়ে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই। এটা হলো নূহ আলাইহিস সালামের দাওয়াত। এবার দেখেন আরেকজন নবীর দাওয়াত, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, সব মানুষের কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এইভাবে আরেকজন নবীকে আল্লাহ পাক পাঠালেন, হযরত সালেহ আলাইহিস সালাম কি সামুদ জাতির কাছে পাঠালেন। তিনি গিয়েও একই দাওয়াত দিলেন, ইয়া কওম, ও আমার জাতিরা, ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো এক আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ঠিক আমার আপনার নবী, আমার প্রিয় রাসূল, তিনিও একই দাওয়াত দিলেন। সে দাওয়াতটা কি? সূরা বাকারার 3 নম্বর রুকুর ভিতরে আল্লাহ পাক বলছেন,
সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওম, ও আমার এলাকার লোকেরা। যেমন কোন নবী এসে বলেন হে চট্টগ্রামের লোকেরা, আরেকজন নবী এসে বলেন হে ঢাকার লোকেরা, আরেকজন নবী এসে বললেন হে কুমিল্লার লোকেরা। কিন্তু আমার নবী এইরকম চট্টগ্রাম, এরকম ঢাকা, এরকম কুমিল্লার জন্য নবী আসেন নাই। আমার আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার মানুষ জানতে চায় আপনার নবুয়তের এরিয়া কতটুকু, আপনার নবুয়তের সীমানা কতটুকু, পৃথিবীর মানুষকে আপনি সেটা জানায়া দেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলতে বললেন, নবী আপনি বলে দেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূল রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা, আমি तमाम পৃথিবীর মানুষের জন্য রাসূল হয়ে আগমন করেছি। জোরে করে আল্লাহু আকবার। তো নবী যেমন বিশ্ব নবী, নবীর দাওয়াতটা কি এলাকা ভিত্তিক হবে না বিশ্বব্যাপী হবে? বিশ্বব্যাপী হবে। এই জন্য বিশ্ব নবী বিশ্ব দাওয়াত দিচ্ছেন। দেখে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা গোলামি করো, ইবাদত করো একমাত্র ওই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইয়া কাউম বলেন নাই, নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস। নবী শুধু ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুত্তাকুন বলেন নাই। নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি জানেন? নাস মানে মানুষ। নাস মানে কি? এই মানুষের নামে একটা সূরা আছে কোরআনে, নাকি নাই? কি নাম? সূরাতুন নাস। এরপর পিঁপড়ার নামে সূরা আছে, সূরাতুন নমল, আছে না নাই? হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল, আছে না নাই? নারীদের নামে সূরা আছে, মহিলা। আমার মা বোনদেরকে আল্লাহ বাদ দেন নাই। সমস্ত মা বোনদের অধিকার নিয়ে আল্লাহ যে সূরার ভিতরে কথা বলেছেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, মহিলার সূরা। কোন আল্লাহু আকবার। সুতরাং কোরআন কি আমি একটু পরে বুঝাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত, নবী দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস। এই নাস বল মানে মানুষ। এ মানুষ শুধু মুসলমান নয়, এ মানুষ হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, জারদাস, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সবাই কি? সবাই কি মানুষ। আল্লাহ পাক সবাইকে দাওয়াত দিতে বললেন, নবী আপনি দাওয়াত দেন ইয়া আইয়ুহান নাস। হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমাদের মাথাটা ঝুঁকাইয়া দাও, তোমাদের অন্তর, তোমাদের দিমাগ, তোমাদের কলিজা, তোমাদের ফিকির, তোমাদের চিন্তা ভাবনা সবকিছু নত করে দাও একমাত্র কার সামনে? কার সামনে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলতে হবে, সেজদা দিবেন কাকে? আরো জোরে বলুন, কারে? দয়াল বাবা, খাজা বাবা, লেংটা বাবা, লাফাইল্লা বাবা, সবুজ সালু বাবা, পুরো বাবা না, বাবা নামের শয়তান। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমানদের মাথা নত হবে, কল্লা চলে যাবে। ইন হুররিকতা আও কুতিলতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তোমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ নবী বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা ইবাদত করো তোমার রবের। প্রিয় ভাইয়েরা, সব নবীদেরকে আল্লাহ পাক তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠালেন। নবীকে আল্লাহ পাক পাঠালেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আল্লাহকে বলবো রব্বুল আলামিন, তোমার নবীকে তুমি মৌলিক কি কি দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠালে? আজকে আমাদের বান্ধব যুব সমাজ কর্তৃক আয়োজিত মানুষকে বলে দাও। আমি আপনি এখানে এখন বসে প্রশ্ন করলাম, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারিমের ২৬তম পারা সূরা আল ফাতহার ২৮ নম্বর আয়াতের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার নবীকে আমি পাঠালাম, সঙ্গে দিলাম দুইটা জিনিস, একটা নাম হলো হুদা তথা কোরআন, আরেকটা নাম হলো দ্বীনে হক তথা ইসলাম। উদ্দেশ্য হলো যাতে মানব রচিত যত মতবাদ আছে সব মতবাদের উপর ইসলামকে বিজয় করে দিতে পারে। এখানে আমরা একটা জবাব পাই না। কোরআনে কারীমের সূরা আল জুমার ভিতরে নবীকে আল্লাহ কেন পাঠালেন আরেকটা জবাব দিলেন। সেখানে আল্লাহ বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলছেন, তিনি আল্লাহ উম্মীদের মধ্য থেকে, নিরক্ষর মানুষের মধ্য থেকে একজন রসুল পাঠালেন। কয়জন রসুল? রাসূলান, একজন রসুল পাঠালেন। দায়িত্ব দিলেন চারটা। জোরে বলেন কয়টা? নবীকে আল্লাহ পাক চারটা দায়িত্ব দিয়ে পাঠালেন। এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী যেন মানুষের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়। নবীর কি সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। আমি সৌদি আরবের নাখলা, গত বছর আগের বছর মাহফিল করেছি সৌদি আরবের নাখলা। সেই নাখলাতে নবীজি যখন তাইফের ময়দান থেকে আসতেছিলেন, ওই নাখলা ছিল পাহাড় পর্বতে ঘেরা, পাহাড় আর পাহাড়, কোন মানুষ নাই, বন জঙ্গলে ভরা। আল্লাহ নবী রাতের গভীরে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছিলেন নামাজের ভিতরে। এই সময় জেনেরা রাতের শেষ ভাগে তাদের কাজে কোরআন হয়ে গেল। কিন্তু আজকে জেনেরা যেখানে যায় সেখানে বাধাপ্রাপ্ত হয়, কোনো কাজ করতে পারে না। জেনেরা মিলে তাদের দলনেতার কাছে চলে গেল। দলনেতা, আজ আমরা কোনো কাজে সুযোগ পাচ্ছি না, বিষয়টা কি, কোনখানে কোন ঘটনা ঘটলো। জিনদের দলনেতা বলে দিলেন, তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখো কোন জায়গায় কোন সমস্যা হয়েছে। জিনদের একটা দল আরবের মক্কা থেকে 40 কিলোমিটার দূরে নাখলা নামক জায়গা যখন অতিক্রম করতেছিলেন, তখন দেখলেন অন্ধকার রাতের মধ্যে যেন একটা পূর্ণিমার চাঁদ দাঁড়িয়ে আছে। তারা চিন্তা করলো এটা কি, কাছে যাইয়া থেকে একটা মানুষ। জেনেরা একে অপরকে বলতে লাগলো, দুনিয়াতে কত মানুষ দেখলাম, এই জীবনে এত সুন্দর পূর্ণিমা আর চাঁদের মতন এত সুন্দর মানুষ দেখি নাই। এবার তারা দাঁড়ালো, শুনতে লাগলো আল্লাহ নবী নামাজের ভিতরে কি যেন এত সুন্দর করে পড়ে। জেনেরা বুঝে না, অজান্তে তাদের চোখ দিয়া গাল বেয়ে বেয়ে তাদের পানি পড়তে লাগলো। এরা ছুটে চললো জিনদের দল নেতার কাছে, যাইয়া বলল, ও নেতা, চাঁদের মতন সুন্দর, এত সুন্দর একটা লোক এত সুন্দর করে কি যেন পড়ে, আমাদের হৃদয় বলে গেছে। এবার ওই জিনদের কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা জিনের মধ্যে তুলে ধরলেন এইভাবে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। নবী আপনি বলুন, আমার কাছে ওহী করা হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে জিনদের মধ্যে একটা নাফার, একটা ছোট্ট দল, তারা কোরআন শুনলো আর নেতার কাছে গিয়া বলল, কি কোরআন শুনলাম যেটা আমাদেরকে অবাক বানিয়ে দিয়েছে। সেই বিশ্ব নবী কোরআন শুনে আবু জাহেল কেঁদেছে, উতবা কেঁদেছে, সাইবা কেঁদেছে, ওয়ালিদ ইবনে মুগিরা কেঁদেছে, ওয়াইল কেঁদেছে, অসংখ্য লোকেরা কোরআন শুনে কেঁদেছে। রাতের গভীর ঘুমে থাকতে পারে নাই। আল্লাহ নবী যখন
মক্কায় কোরআন তেলাওয়াত করতো, কাফেররা ঘরের চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো আর চোখের পানি ঝরতো। দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করতো শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার লোভে। যে এই ভাই বসো, আমার ভাইয়েরা, যেই লোকেরা এই লোকটাকে নিয়ে সমস্যা করে, আমার ভাইরা, যে জেনেরা কোরআন শুনেছে, যে কাফির নেতারা কোরআন শুনেছে, যে কোরআনের প্রতি তারা এতটাই আন্দোলিত হয়েছে, কোরআনের প্রতি এতটা আকৃষ্ট হয়েছে, সেই কাফিরেরা কোরআন শুনল। আর বাংলাদেশে বিগত 15 বছরে মুসলমান নামদারি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে লম্বা পাঞ্জাবি আছে, কোরআনের মাহফিল করতে দেয় না। এরা আবু জাহেলের গোষ্ঠী, চিল্লায় এখন ঠিক কিনা? এরা আবু জাহেলের উত্তরসূরি। আবু জাহেল যে কাতারে দাঁড়াবে, তোমাকেও সেই কাতারে দাঁড়াতে হবেই হবে ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের দিন সূরা আল মুতাফফিফিনের বর্ণনা অনুযায়ী আমরা মুমিনেরা এরকম কাঠের চেয়ার নয়, স্বর্ণের চেয়ারে বসবো। আর ওদেরকে যখন হাত পায়ে আপনার লোহার আগুনের ডান্ডা বেড়ি পরাইয়া জাহান্নামে নিতে থাকবে, ওরা 15 বছর আমাদেরকে টিটকারি বুটকারি করেছে, হাসরের দিন আমরা করবো টিটকারি বুটকারি। এটা কার বর্ণনা? এটা আল্লাহর বর্ণনা। প্রিয় ভাইয়া, তো নবীজি কোরআন শুনে ওরা মুগ্ধ হয়েছে। এ হলো এক দায়িত্ব। 2 নম্বর ইউযাক্কিহিম, মানুষের মগজ, মানুষের চিন্তা শক্তি, মানুষের কলবকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক নবীকে 2 নম্বর দায়িত্ব দিয়েছেন। 3 নম্বর দায়িত্ব দিয়েছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দেওয়ার 3 নম্বর দায়িত্ব দিলেন। 4 নম্বর দায়িত্ব দিলেন ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান যেন নবী মানুষকে শিখাইতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী আপনাকে মৌলিক 4টা দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আরেকবার আল্লাহকে প্রশ্ন করবো, রব্বুল আলামিন আপনার নবীকে আর কোন দায়িত্ব দিয়ে পাঠালেন কিনা একটু বলে দেন। এবার আল্লাহ পাক বললেন সূরা আল-আহজাবের ভিতরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ পাক বলল, নবী আমি আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীর মানুষের সবার কর্মের সাক্ষী দাতা করে, আর আপনাকে আমি পাঠালাম সুসংবাদদাতা করে। যারা নামাজ পড়বে, শুনতেছেন কথা আমার, যারা নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, যারা সত্য কথা বলবে, যারা মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বিচারের নামে মানুষ থেকে টাকা খাইয়া নিজের পেট ভরবে না, এরকম বান্ধবীর মনে নাই। আমি আমার গ্রামকে সম্মান করতে চাই না, এরকম ঘুষ টুসের কারবার আমার বান্ধবীদের নাই আছে। আহারে কত মানুষকে জ্বালাইছে পোড়াইছে, শুধু লিঙ্ক লাগাইতো, শুধু খোসা লাগাইতো, জিলাপির মতন পেঁচ লাগাইয়া ফোন দিতে 5,000 টাকা নিয়ে আসো, 10,000 টাকা নিয়ে আসো, আমার থেকে 15,000 টাকা খাইছে, আমার থেকে 15,000 টাকা খাইছে। আমার ভাইরা, সুতরাং যারা নামাজ পড়বে, রোজা রাখবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে চোখ রাঙায় কথা বলবে না, গরিব মানুষের পাশে দাঁড়াবে, ভুখা নামাকে খাদ্য দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে। আমার আল্লাহ পাক বলেন, নবী ওই সব লোকদেরকে জান্নাতের সুখবর দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইয়া দিলাম। বলে জিরো, আর আপনাকে ভীতি প্রদর্শনকারী করে পাঠাইলাম। যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, ওদের জন্য জাহান্নাম, এই ভয় মানুষকে আপনি দেখাইয়া দেন। এই দায়িত্বগুলি দিয়া আল্লাহ পাক তার নবীকে পৃথিবীর মধ্যে পাঠান। আমার ভাইয়ের এবারে আসুন, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলা, নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? এতক্ষণ এই জবাবটা দিলাম। এবারে পাঠাইয়া
এই দায়িত্বগুলি পালনের জন্য নবীর সাথে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস ভাই, কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা নাম হলো কোরআন, আরেকটা নাম হলো ইসলাম। সবাই বলুন তো, একটা নাম কি? আরেকটা নাম কি? ইসলাম। এই যে কোরআন বলেছেন, যারা বলেন না তারা ঠকে গিয়েছেন, আর যারা বলেছেন তারা কিন্তু জিতে গিয়েছে। সেটা কিভাবে? আপনি যখন একবার বলেছেন কোরআন, আপনার আমলনামায় 40টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ বলবেন, হুজুর এটাকে আন্দাজি ওয়াজ করতেছে না। আল্লাহ নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর উচ্চারণ করবে, আরশের মালিক আল্লাহ পাক ওর আমলনামায় প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেয়। তাহলে ক, র, আলিফ, নুন এগুলি কোরআনের অক্ষর না কোরআনের বাহির? কোরআনের অক্ষর। তাহলে একবার যখন বলছেন কোরআন, আপনার আমলনামার সাথে সাথে নবীর হাদিস অনুযায়ী 40টা নেকি লেখা হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই কোরআনকে বানালেন শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। শ্রেষ্ঠ কি? হেদায়েতের কিতাব। এটি মানুষের পথ প্রদর্শনের গাইড বুক, আর নবী হচ্ছেন গাইডলাইন। কোরআন হচ্ছে গাইড বুক। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, পরিবার নীতি, কৃষি নীতি, শিক্ষা নীতি, ব্যবসা নীতি, বিবাহ নীতি কিভাবে চলবে, সব কথা এই কোরআনের মধ্যে আছে নাকি নাই? আরো দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনের জন্য যা দরকার, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন এড়িয়ে জাতিসংঘ পর্যন্ত, মানুষের জীবনে যা দরকার ঘুমাবার আগ থেকে ঘুমাবার আগ পর্যন্ত সব বিষয় আমি আল্লাহ পাক কোরআনে বয়ান করে দিয়েছি। আমাদেরকে মানুষের সামনে কোরআন থেকে ওয়াজ করতে হবে। তাফসীর আল কোরআন বিল কোরআন, কোরআন বিল কোরআন, এটা তাফসীর আছে তাফসীরে আজওয়াউল বায়ান 10 খণ্ডে। এই তাফসীর শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে কোরআন তাফসীর করা হয়েছে। আমার দেশে বহু মাহফিলে যাই, বহু বক্তা দেখি, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুফতি দেখি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, তাদের 2 ঘন্টা ওয়াজের ভিতরে দূরবীন যন্ত্র দিয়া 2টা কোরআনের আয়াতের দলিল খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? অথচ আল্লাহ পাক নবীজিকে বলেছে, নবীজি আপনি ওয়াজ করেন, মানুষকে হেদায়েত করেন। কি দিয়া? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা আল ফুরকান 18তম পারা, 1ম নম্বর আয়াত। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, বরকতময় মহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি এই কোরআন দিয়া তামাম পৃথিবীর মানুষকে আপনি সতর্ক করে দেন। মানুষকে সতর্ক করতে হলে, মানুষকে ওয়াজ করতে হলে কোরআন, এরপরে হাদিস, এর বাহিরে আর কোনো দলিল নাই। বানোয়াট কাহিনী, বুজুর্গের কাহিনী নয়। মিয়া কোরআনের কাহিনী বলে তো শেষ করা যায় না, বুজুর্গের কিচ্ছা কখন বলবো? এই জন্য আমরা কোরআন শুনতে চাই। যেরকম ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি নেই আপনারা? না, আপনারা রাজি নেই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? কোরআনের জন্য আমরা প্রয়োজনে জীবন দিব, রাজি আছে? কোরআনের জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, রাজি আছে? নাই আপনারা বলেন? আমার ভাইরা, নিয়তকে সহি করে, নিয়তকে সহি করতে হবে। এই কলমের মধ্যে, এই কলিজার মধ্যে আপনি রুনা লায়লা, বেবি নাজরিন, এরপরে
কি জানি একটা সংসদে গান গাইতো, কি নাম জানি, মমতা রাফা। এখন আর খবর নাই। ওদিন মানিকগঞ্জে গেছি, হুজুর মানিকগঞ্জের ছবি চেয়ারা নাই এখন আর। এদের মোহাব্বত নয়, এদের গান নয়, এই কলমের মধ্যে জায়গা দিতে হবে আল্লাহর কোরআনকে। ধরুন ঠিক কিনা? এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। জোর করে আমিন। আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। দাও আন্তরিকতা সৎ সরলতা, আন্তরিকতা সৎ সরলতা, তুলেছি হাত প্রভু হে, তুলেছি হাত প্রভু হে। আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। জীবনে আমাদের সাধনা দাও, মানুষের বেদনায় বেদনা দাও, দাও দাও প্রভু হে দাও, দাও দাও প্রভু হে দাও। প্রাণ উদারতা প্রেম মানবতা, প্রাণ উদারতা প্রেম মানবতা, এই মুনাজাত প্রভু হে। আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। সুপথে আমাদের সুমতি দাও, শহীদি জীবনের নিয়তি দাও। চিল্লায় গোলামি। সুপথে আমাদের সুমতি দাও, শহীদি জীবনের নিয়তি দাও, দাও দাও প্রভু হে দাও, দাও দাও প্রভু হে দাও। বিনিময় দাও তাই চির সফলতা, বিনিময় দাও তাই চির সফলতা, সেই আখেরাত প্রভু হে। আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। বলেন, আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। আমিন। এই নিয়তের মধ্যে খুলুসিয়াত লাগবে, আন্তরিকতা লাগবে, আল্লাহর জন্য ভালোবাসা লাগবে। তাহলে কোরআনের নূর আমার আপনার হৃদয়ে ঢুকাইয়া দিবেন, গেঁথে দিবেন কে? জনগণ কে? আল্লাহ নামে তো মনে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? জোর শুরু বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। এই যে ডাক দিয়েছেন, আল্লাহ শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন নাকি শুনেন নাই? সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এলো, হাদিসে কুদসির ভিতরে এলো, আল্লাহর কোন বান্দা রাতের গভীরে নীরবে নিভৃতে কেউ যদি চোখের পানিগুলি ছেড়ে দিয়া যায় নামাজের মধ্যেই কপাল ঠেকাইয়া কেউ যদি একবার বলে আল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার না দুইবার নয় 70 বার জবাব দিয়া বলি বান্দা আমার কাছে কি চাও। বিপদে পড়লে ডাকবেন কারে? জোরে কোন না কারে? অভাবে পড়েছেন ডাকবেন কাকে? ব্যবসা বাণিজ্য ভালো হয় না ডাকবেন কাকে? ভালো একটা বউয়ের দরকার, দিনদারি স্ত্রী পাওয়ার দরকার, কইবেন কারে? আল্লাহকে বলবে। দোকানে আইসা ক্যাশ বাক্সার তালা খুললা অনেকে আগরবাতি জ্বালাই এগুলি কি জানি বলে ধোঁয়া ছাড়ে, নাউযুবিল্লাহ, এটা অগ্নি পূজা, এটা খারাপ। মুসলমান দোকান খুলবে তালার চাবি খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্যাশ বাক্স খুলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কোন দয়াল বাবা, কোন খাজা বাবা, আগরবাতি, গোলাপ জল এগুলি ইসলামের নিয়ম নয়। এই জন্য আপনি চাইবেন কার কাছে? ডাকবেন কাকে? আমি প্রায় সময় দেখি অনেক রিক্সাওয়ালা, বান্ধবের আসছে কিনা আমি জানি না, প্রায় জায়গায় রিক্সাওয়ালারা রিক্সা থামাইয়া গামছা দিয়ে গা মুছে আর বলে ইয়া দয়াল বাবা, ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শিরক। আপনি বলবেন ইয়া আল্লাহ। কি বলবেন? ইয়া আল্লাহ। আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, যা বলার আল্লাহ কি বলেন?
আল্লাহ বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবে। এই জন্য মোহাম্মদের সাথে সবাই একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ভাই আমার বামে অনেক জায়গা আছে, ভাই আমার বামে অনেক জায়গা, যুবক ভাইয়েরা আমার রফিকুল আফসারে ভাই আসবে, একটু পরে আসবে, আসেন বামে এসে আগে জায়গা নেন, পরে জায়গা পাইতেন না, আসেন। আমি কিন্তু রফিকুল্লাহ ভাইয়ের মধ্যে হাসাইতে পারি না, এই অভ্যাস আমার নাই, কারণ দুনিয়াটা হাসার জায়গা নয়, দুনিয়াটা কান্দার জায়গা। চোখের পানিগুলি আল্লাহ কৌটাতে জমা রাখবে, কিয়ামতের দিন আমার আপনার চোখের পানি দিয়া আমার আপনার জাহান্নামের আগুন আল্লাহ নিভাইবে। এই জন্য আসেন সবাই বসে না জিকির করেন, লা ইলাহা নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কলে ঢেউয়ের ছলো ছলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাসটা নিচে বাড়ি করে আসে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, আল্লাহু আকবার, ওই নামেরই ঝরনা ধারা, আকুল ব্যাকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা খুব কান লাগাইয়া শুনেন, তাকদীর খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো, এই পৃথিবীর বুকে আমি আপনাকে পাঠাইলাম, সাথে দিলাম দুইটা জিনিস, একটা নাম হলো কোরআন আর একটা নাম হলো ইসলাম। এই কোরআন হচ্ছে হেদায়েতের মার্কাজ। আল্লাহ পাক বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই কোরআন ওই সব জাতিদেরকে পথ দেখায়, দুনিয়ার সব জাতিকে পথ দেখাতে কোরআন সক্ষম, আর কোরআন মুমিনদের জন্য সুখবরের বার্তা বহন করে আনে। সুবহানাল্লাহ। আমি আপনি পৃথিবীতে এলাম, কোরআন আমরা পেলাম। এখন যদি আমরা বলি, আল্লাহ পাক আপনি কোরআনটা কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, এই জবাবটা কি আপনারা শুনতে চান? এই জবাবটা যদি আজকে মুখস্থ করে যেতে পারে, বুঝে যেতে পারে, তাহলে মাহফিলের এই পর্যন্ত আমার আপনার জীবনটা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি বলে দেন কোরআন আপনি কি জন্য দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের 13তম পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফ মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আমি আপনার কাছে
এই কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর এই জমিনের সমস্ত নারী পুরুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কান খুলে শুনো। আল্লাহ কোরআন দিয়েছে নবীর কাছে যাতে কোরআনের শিক্ষা দিয়া, এদিকে তাকান, যাতে কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়া গোটা জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারে। আর আমরা গত 15 বছর দেখেছি, গত 22, 23, 24 সালের শিক্ষা ব্যবস্থা দেখেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল শরীফ থেকে শরীফা হওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? আমরা শিক্ষা ব্যবস্থা দেখেছি বানর থেকে নাকি মানুষ হয়েছে, এটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার কারিকুলামে নাস্তিক ডারউইন তার বক্তব্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সারা বাংলাদেশে সমস্ত উলামাই কেরাম মাহফিলে প্রতিবাদ করেছি। এর কারণে আমাদের গাড়ি ভেঙেছে, আমাদের স্টেজ ভেঙেছে, আমাদেরকে রাস্তায় ডাক করেছে, কিন্তু আমরা দমে যাই নাই। আমাদের প্রতিবাদের মুখে ওই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়েছে। আজকে আমরা 5 আগস্টের আন্দোলনের পরে আমরা যেই ভাই কথা বলার পিছনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, আমরা আপনাকে বসিয়েছি। আপনার মাধ্যমে নতুন করে শিক্ষা কমিশন আবার গঠন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যে প্রতিবাদ করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি বাংলাদেশ জাতীয় মজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে। এই শিক্ষা কমিশনে যেসব সদস্যদেরকে নেওয়া হয়েছে এদের অধিকাংশ বিগত জালিম সরকারের দোসর এবং নাস্তিক। সুতরাং এই শিক্ষা কমিটি দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা গঠন করা যাবে না। আমার দেশের সন্তানদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব বানাতে হলে মদিনার বিশ্বনবীর আদর্শ এবং আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা, বুখারী মুসলিমের হাদিসের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতিতে চালু করতে হবে। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু হাত তুলে আল্লাহকে দেখাতে পারেন না যে আল্লাহ আমরা নাস্তিকবাদী শিক্ষা চাই না, ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই। এটা কিন্তু এখানে অনেকে হাত তোলেন, তুলেছেন। যারা হাত তোলেন নাই তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কোন শিক্ষা ব্যবস্থা চান? ইসলামী শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থার আর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নাই বাংলাদেশের জমিনে। আমি স্পষ্ট করে বলতে চাই আমার বান্ধববাসীকে ও যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। ঘরে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআন শিক্ষা ব্যবস্থা, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চিল্লাই গো ঠিক কিনা? যেই পর্যন্ত কোরআনের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে না পারবো, সেই পর্যন্ত আমাদের এলাকা থেকে দাদা গ্রুপ বিদায় হবে না। দাদা গ্রুপ হয়েছে না? দাদা গ্রুপ, কিশোর গ্যাং, ছাতামাতা গ্যাং। এখন জিজ্ঞেস করতে চাই, এখন এই গ্যাং কোথায়? এখন এই গ্যাং কোথায়? আমার ভাইরা, এটা রিক্সাওয়ালা দাদা গ্যাংয়ের একজন। আমাদেরকে দেখলে পরে কি মোড় দিয়ে হাঁটতো। যুগের চাকা আল্লাহ ঘুরাইয়া দেয়। চিল্লাবো ঠিক কিনা? এজন্য আপনার ছেলেকে যদি আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি বানাতে চান, অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে, জাতীয় কারিকুলামের ভিতরে কোরআন এবং বুখারী মুসলিমের হাদিস, কোরআনের আয়াত বেশি বেশি করে ঢুকাইয়া দিতে হবে। রাজিয়েছেন আপনারা? আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনার কাছে কোরআন দিলাম
যাতে করে আপনি কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়া ভালো মানুষ তৈরি করতে পারেন। কেমন ভালো মানুষ? দেখুন, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো একজন ডাকাত ছিলেন। আবু যর আল গিফারি মস্ত বড় ডাকাত, মস্ত বড় সন্ত্রাসী লোক। আবু যর আল গিফারি তিনি শুনতে পেলেন মক্কার বুকে মুহাম্মদ নামে নতুন একজন নবী এসেছেন। তিনি তার ভাইকে বললেন, ভাই তুমি মক্কায় চলে যাও, 3 দিন পর্যন্ত অবসার করবে। ওই মুহাম্মদ নামে নবী কি দাওয়াত দেয়, কি কথা বলে। আবু যর আল গিফারির ভাই 3 দিন পর্যন্ত মক্কা অবস্থান করেছে। তারপর বাড়িতে গিয়ে ভাইকে বলল, বড় ভাই আমি মুহাম্মদ নামে যে লোকটাকে দেখলাম, ওই লোকের এত মিষ্টভাষী, ওই লোকের চেহারা এত সুন্দর, ওই লোকের চলন বলন এত সুন্দর, দুনিয়াতে এরকম মানুষ আর দেখি নাই। তিনি কিসের দাওয়াত দেন? তিনি গরিবদেরকে সাহায্য করতে বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আর এক আল্লাহর গোলামির জন্য মানুষকে দাওয়াত দেন। আবু যর আল গিফারি বললেন, তোমার কথা শুনে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল। আমি নিজে গিয়া মুহাম্মদকে দেখতে চাই, শুনতে চাই। আবু যর আল গিফারি মক্কায় চলে এলেন। তিনি 3 দিন পর্যন্ত মক্কার কাবার ধারে বসে আছেন। আজকে বিকেলে একজন লোক জিজ্ঞেস করে, ভাই তুমি কে? তোমাকে 3 দিন পর্যন্ত এই এলাকার মধ্যে দেখতে পাই, তোমার পরিচয় বলো। আবু যর আল গিফারি বলছেন, আপনার নাম কি? কয় আমার নাম আলী। আমি আপনার কাছে কিছু গোপনীয় কথা বলবো, আপনি আমার গোপনীয়তা রক্ষা করবেন নাকি? কয় অবশ্যই। সবাই আলী আমি গিফার গোত্রের লোক, মক্কার লোক আমি নই, আমি একজন ডাকাত, আমি একজন সন্ত্রাসী লোক। আমি নবী মুহাম্মদের খবর শুনেছি, আর মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি চলে এলাম। এবার আপনি যদি আমাকে তার কাছে গোপন ভাবে নিয়ে যেতে পারে, আমি বড় উপকৃত হব। আলী বলছেন, ভাই বসে থাকেন, সন্ধ্যার গুদুলি যখন নামবেন আপনি পেছন থেকে আমাকে ফলো করবেন, আমার পেছনে পেছনে আসবেন, কেউ যেন বুঝতে না পারে। আবু যর আল গিফারি আলীর পিছনে পিছনে সন্ধ্যায় গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীর কাছে নিজের পরিচয় দিলেন। এবার হুজুর জিজ্ঞাসা করছেন, আবু যর তুমি কেন এসেছো, কি চাও? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মস্ত বড় ডাকাত, আমি সন্ত্রাসী মানুষ, হুজুর আমি এই জীবন থেকে বের হয়ে যেতে চাই, আমি ভালো হতে চাই। এবার আল্লাহ নবী আবু যর আল গিফারির সামনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। আবু যর বিশ্ব নবীর মধুর কণ্ঠে কোরআন শুনছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার আল্লাহ নবী বলছেন, ও আবু যর তুমি কি কোরআন শুনেছো নাকি? কয় হ্যাঁ। কয় এটা আল্লাহর কালাম। এবার আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, আপনি সত্যিকারে আল্লাহর নবী, এবার আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, হযরত আবু বকর আবু যর ইসলাম কবুল করে ফেললেন, মুসলমান হয়ে গেলেন, এবং এত বেশি আল্লাহর জন্য অর্থ দিলেন, জীবন দিলেন, সমাজের ভালো মানুষ হয়ে গেলেন। তাই আমার বান্দুয়ায় নাড়ি দিয়া 5 পুকুরিয়া খিলা ইউনিয়নের সব যুবক ভাইদেরকে বলবো, অতীতে আমরা অনেক ভুল করেছি, অনেক নেতার পিছনে আমরা দৌড়িয়েছি, এলাকার ইউনিয়নের নেতা হব, ওয়ার্ডের সভাপতি হব, টাকা পাবো, পিস্তল একটা পাবো, আমাকে ভয় করে থানা চলবে, আমাকে ভয় করে লোকেরা চলবে, সব কিছু ভুলে যান। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমরা নবীর উম্মত। কার উম্মত? আল্লাহ নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। এই দুনিয়াতে কত মানুষের আদর্শ আছে, কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং। কোন নবী, কোন নেতার, কোন দার্শনিক, কোন নেতার আদর্শ দিয়া মুসলমান যুবকদের জীবন গড়তে পারে না। মুসলমান যুবকের জীবন গড়বে একমাত্র মদিনার রাসূলের আদর্শ দিয়া। জোরে ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে আমি হাত ধরে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ফিরে আসুন কোরআনের কাছে।
কোরআনের কাছে ফিরে আসুন। কোরআনের জন্য জীবনটাকে ওয়াকফ করে দেন। যদি মরতে হয় মরবো কোরআনের জন্য, রাজি আছেন? যদি বাঁচতে হয় বাঁচবো কার জন্য? কোরআনের জন্য। মরেতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাদের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোর করে আমিন, জোর করে আমিন। বাংলাদেশের জমিন থেকে সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এরপর নির্যাতন, যৌতুক, নারীদের উপর অত্যাচার করা, মানুষের উপর অত্যাচার করা, এইগুলিকে দূর করতে চান না? সবাই চায় না। সবাই জবাব দিলেন না তো। সবাই কি চান এই দেশ থেকে দুর্নীতি দূর হোক? সবাই চান। এই দেশের কোটি কোটি টাকা আর সিঙ্গাপুরে পাচার না হোক? আপনারা কি চান? তাহলে এই সমাজে কোরআনের আইন লাগবে। চান এটা আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক আপনারা চান? কোরআন দিয়ে সমাজ চলুক আপনারা চান? কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা গঠিত হোক আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। এবারে আমি তাকবীর দেব, এক ছেলে, এবারে আমি তাকবীর দেব, হাত তুলে রাখেন। আমার সাথে আপনারা আকাশ জমিন কম্পমান করে তাকবীর দিতে হবে, রাজি আছেন আপনারা? তাহলে সবাই গায়ের শক্তি এক জায়গায় জড়ো করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, সংসদে জালো, শিক্ষা ব্যবস্থায় জালো, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ পাক বলছে নবী এই কোরআন দিয়া আপনাকে পাঠাইলাম। 2 নম্বরে কি দিলাম? 2 নম্বরে দিলাম দ্বীনে হক। কি দিয়েছে? দ্বীনে হক। দ্বীনে হক হচ্ছে ইসলাম। কি নাম? আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য। আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য। নবিয়্যুল হাক্কুন, নবী সত্য। ওয়াসসাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহ বলছেন ইসলাম সত্য। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। আমার ভাই ভাতিজা হবেন মনে হয় জোনায়েদ আসরের পরে তিনি ইসলাম নিয়ে কিছুটা কথা বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করুন। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে দুনিয়াতে পাঠাইলাম, 2টা জিনিস দিলাম। একটা নাম হলো কোরআন, একটা নাম হলো ইসলাম। এখন আমি এই ইসলামটা আপনাদের কাছে তুলে ধরবো খুব সংক্ষেপে। ইসলামের সৌন্দর্য আমি তুলে ধরবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিল হক, নবীর কাছে আমি দ্বীনে হক দিলাম। এই দ্বীনে হক হলো ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। চিল্লায় বলেন কি নাম? আরো জোর বলেন কি নাম? ইসলাম আমার ধর্ম আর আমি মুসলিম। এই কথা বলতে ভয় লাগে না সাহস লাগে? আমি আপনাদের সামনে আমি মালয়েশিয়া, সৌদি আরব, ভারত এইসব দেশ ঘুরে আমি যা দেখলাম আর শিখলাম যে পৃথিবীর মুসলমানরা ছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক কেউ বুকে চাপড়াই এই কথা বলতে পারে না আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ। এই কথা কেউ বলতে পারে না। একমাত্র আমরাই বলতে পারি আই এম মুসলিম। ছেলে বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমরা হলাম কি? মুসলিম। মুসলমানেরা ভয় করে কারে? না, সবাই বলে, সবাই মনে আল্লাহকে ভয় করে না বলে হয়। বিগত দিনে অনেক করে নাই।
এলাকা নেতারা ভয় করেছে, উপজেলার চেয়ারম্যানকে ভয় করেছে, গ্রেপ্তারকে ভয় করেছে। আমরা কিন্তু এগুলি ভয় করি না। আমরা তো বেঁচে আছি নাকি? আমরা তো বেঁচে আছি। আমরা মুসলমান, আমরা দুনিয়ার কারো রক্ত রাঙ্গার চক্ষুকে ভয় পাই। জনগণ ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারায়ে তাকবীর। ভয় করি কাকে আমরা? এখন আসুন সে মুসলমান এবং ইসলামের পরিচয় দিচ্ছি। ইসলাম হচ্ছে একমাত্র কমপ্লিট প্রোডাক্ট লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামটাকে ভালো করে বুঝেন ইসলামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাকের নিকট ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া যা কিছু আছে সবগুলি হলো ক্ষতিগ্রস্ত। পুরো ধর্ম মানুষের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কমপ্লিট মুক্তির কথা বলে নাই, একমাত্র ইসলাম বলছে। এখন আসুন, এই যে ইসলাম আমরা বলি, ইসলামের মৌলিক দাবি কি? খুব সংক্ষেপে বলছি আমি। ইসলামের মৌলিক দাবিটা কি? খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু ওয়াসলিমু। ইসলামের মৌলিক দাবি হলো মুমিনদের কাছে আমার আল্লাহ হলেন একজন। আমাদের ইলাহ কয়জন? আমাদের ইলাহ কয়জন? এখন এই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ অর্থ কি বলেন তো? এখানে যারা আছে, ইলাহ অর্থ কি? মাবুদ। আর কি? উপাস্য। এই আপনারা জানেন কি ইলাহ মানে মাবুদ, আর ইলাহ মানে উপাস্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এতটুকুর মধ্যেই আমাদের জ্ঞান সীমাবদ্ধ। মূলত ইলাহ শব্দের কোরআন থেকে নেওয়া আর লিসানুল আরব নামক অভিধান থেকে নেওয়া ইলাহ রয়েছে 21টি অর্থ। আমি 5টা অর্থ বলবো। ইলাহ শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ শব্দের এক অর্থ কি? আইনদাতা। ইলাহ শব্দের এক অর্থ জীবনদাতা। ইলাহ শব্দের এক অর্থ বিধানদাতা। ইলাহ শব্দের এক অর্থ আশ্রয়দাতা। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে হুকুমদাতা। এবার মিলান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মরণদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিপদে আশ্রয়দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা না বুঝার কারণে, আবার আলেম ওলামারা বুঝে শুধুমাত্র সুবিধা পাওয়ার কারণে এরা জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা বুঝায় না। চিল্লা বলে ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যারা বুঝাইছে তারাই ফাঁসি রশিদে গিয়েছে ডুবে ডুবে। সাইয়্যিদ কুতুব শাহীদ ফি মুআলিমুত তারিক নামক ইসলামী বিপ্লব ধারা বই, জীবন ধারা বই লেখার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা লেখার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। সাইয়্যিদ কুতুব শাহীদকে বলল, ও সাইয়্যিদ কুতুব, তুমি যদি এই বই লেখার কারণে জাতির কাছে মাপ চাও। সাইয়্যিদ কুতুবের বাড়ি কোথায়? মিশরে। জনগণ কোথায়? মিশরে। ও সাইয়্যিদ কুতুব, তুমি যদি গোটা মিশরবাসীর কাছে তুমি যদি মাপ চাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সাইয়্যিদ কুতুব তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই, যার কারণে সাইয়্যিদ কুতুব শহীদকেই এক জেলের একটা ঘরের মধ্যে বন্দী করা হলো। যেদিন তার ফাঁসি হবে এর 2 দিন আগে একটা পাগলা কুত্তা ঢুকাইয়া দিল রোমের ভিতরে। পাগলা কুকুর ঢুকাইয়া দিয়া বলছে, সাইয়্যিদ কুতুবকে যেন এই পাগলা কুত্তা কামড়ায়। কুকুর ঢুকাইয়া দিল, সাইয়্যিদ কুতুবের আওয়াজ নাই, পাগলা কুকুরেরও কোনো আওয়াজ নাই। জেলার বলল,
আসামিরও আওয়াজ নাই, কুকুরের আওয়াজ নাই। বিষয়টা কি তোমরা দরজা ফাঁক করে দেখো। শুনতেছেন কথা? তাফসীরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সৈয়দ কুতুব শাহী মিশরের বাড়ি, ওকে বললো যে তোমরা দরজা ফাঁক করে দেখো, ভিতরে সৈয়দ কুতুব আর কুকুরটা কি করে দেখো। জেলারের হুকুমে পুলিশেরা দরজা ফাঁক করে দেখতে লাগলো। সৈয়দ কুতুব আল্লাহর দরবারে নামাজের সেজদায় পড়ে আছে, আর ওই কুকুর চারদিকে ঘুরে ঘুরে সৈয়দ কুতুবকে প্রহারা দেয়। আমার ভাইয়েরা, আমি আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান আনতে পারি, আল্লাহকে এক বলে জানতে পারি, তাহলে গোটা দুনিয়ার সৃষ্টি জগৎ আমার গোলাম হয়ে যাবে। আমি হব আল্লাহর গোলাম, আর সৃষ্টি জগৎ হবে আমার গোলাম। এই জন্য ইসলামের মৌলিক দাবি হচ্ছে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এভাবে শাহাদাত আঙ্গুলি দেখায় বলে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আসুন ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী একটা হাদিসের অংশ হলো, আমি আপনি যে মুসলমান দাবি করি তার পূর্ণ কথা রাখি। নবীজি বলেছেন, তুমি তোমার পূর্ণ সত্তাকে, তোমার বেচা কিনা, চলাফেরা, বিয়ে শাদী, তোমার চাকরির জীবন, তোমার কর্মক্ষেত্র, তোমার ঘুম, তোমার আরাম, সব কিছু আল্লাহর জন্য যখন ওয়াক্ফ করে দিবে তখন হবে মুসলমান। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ গো, আমি কোন দিক থেকে তোমার কাছে আত্মসমর্পণ করব? ইব্রাহিম বলছেন, আল্লাহ, আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ইবাদতের জীবন, আমি সব দিক থেকে তোমার মতন রবের কাছে আত্মসমর্পণ করলাম, আর এটার নামই হলো মুসলমান। ব্যবসা করবেন কার হুকুমে? কথার জবাব দেন। ব্যবসা করবেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাকবীর দিবেন আল্লাহর হুকুমে, স্লোগান দিবেন আল্লাহর হুকুমে, দেওয়াল লিখন করবেন আল্লাহর হুকুমে, রাসূলের আদর্শ অনুযায়ী। এটার নাম হচ্ছে মুসলমান। এখন লোকেরা ব্যবসা করে, সুদের ব্যবসা আছে না? সুদি ব্যবসা, এটাকে আল্লাহর না শয়তানের? যেরকম কার? আমার দেশে সুদের বিরুদ্ধে বললে কারো কারো গায়ে আগুন ধরে যায়। মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলো জুমার দিন। আসরের সময় মসজিদের সেক্রেটারি আয়েশা কা, হুজুর, মাগরিবের আগে আর আপনাকে যারা মসজিদে না দেখি। স্যার, কারণটা কি? আপনি দেখেন না জুমার সময় আমি তো দ্বিতীয় কাতারে ছিলাম, আপনি আমাকে দেখে আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন। কি মানে? আমি তো কোরআন দিয়ে কথা বলছি। আপনি জানেন আমি একটু এটি শুদ্ধ খাই আর কি, আপনি আমার দিকে বেশি ওয়াজ করেছেন, সুতরাং এই মসজিদে আপনার আর জায়গা না। এরকম মুসলমান, এরকম নামাজি আমাদের সমাজে আছে না কেন? সুদও খায়, ঘুষও খায়, লম্বা তসবির দানাও দিবে, মাথায় পাগড়িও বাঁধে। যেরকম ঠিক কিনা? এইসব সুদখোর, এসব সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না। মসজিদের কমিটি হইতে হলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আপনার আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বরে ঠিকমতো নামাজ পড়তে হবে, 4 নম্বরে যাকাত দিতে হবে, 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছে। তাই আমি আপনাদের সামনে মুসলমানিত্বটাকে তুলে ধরছি। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি তার বিয়ে শাদী, চলাফেরা, কথাবার্তা, বক্তৃতা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, দেওয়াল লিখন, স্ত্রীর সাথে ব্যবহার, পরিবারের সাথে ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার, সব কিছু আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর মর্জির কাছে, আল্লাহর হুকুমের কাছে বিলীন করে দিতে পারে, ওই ব্যক্তি হচ্ছে কমপ্লিট মুসলিম। এবার প্রকৃত মুসলমানকে, আমরা কিন্তু সবাই মুসলমান বলে নিজেকে দাবি করি, ঠিক কিনা ভাই? আমরা সবাই মুসলমান। দেখেন আল্লাহ নবী কি বলেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। হযরত আবু হুরায়রা বলেন,
আল্লাহ নবী বলেছেন মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপত্তা লাভ করে, যার হাত থেকে আরেকজন ভাই নিরাপত্তা লাভ করে, একে বলা হয় মুসলমান। আজকে আমরা কিন্তু অনেকে আছে কথায় কথা ঘুষি মারি, জনগণ ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র নয়। আপনাদের কাছে আমার আবেদন যে আমরা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি কি হক আদায় করব, আমাদের উপর ইসলামের কি দাবি, ইসলামের এই সৌন্দর্যগুলি খুব ভালো করে মুখস্থ করে যান। এক, নবীজি বলেছেন সমাজে যদি কোনো মুসলমান অসুস্থ হয় আরেকজন মুসলমান ভাই গিয়া তার সেবা করবে। কি করবে? বিরিয়াদাতিল মারিদ, একজন মুসলমান ভাই অসুস্থ হলে আরেকজন গিয়ে তার সেবা করবে। ও ইত্তিবাইল জানাজা, একজন মুসলমান ভাই যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজার মধ্যে আপনি শরীক হবেন। 3 নম্বরে ও তাসমিতুল আতিস, যখন একজন মুসলমান ভাই হাসি দিবে তখন আরেকজন মুসলমান ভাই শোনার পরে এটার জবাব দিবে। ও ইবরারিল মুকসিম, যখন কোনো কসম করবে কসম পূর্ণ করবে। ও নাসরুল মাজলুম, কোন মুসলমান ভাই তার মাজলুম ভাইকে সাহায্য করবে। ও ইজাবাতিদ দাঈ, কোন মুসলমান ভাই যদি আরেকজন মুসলমান ভাইকে দাওয়াত দেয় তখন তার দাওয়াতে সাড়া দিবে। ও ইফশাইস সালাম, আর একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে দেখলে বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে কথাগুলি, মনে থাকবে। এই সালাম দেওয়ার মাধ্যমে কি হয়? শত্রুতা দূর হয়, আন্তরিকতা বৃদ্ধি পায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 2টা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন। একটা হলো দ্বীন বিল হুদা, আর একটা হলো দ্বীন হক। এই দ্বীন হক হলো ইসলাম। ইসলামের কথা এতক্ষণ বললাম। এবারে আসুন দ্বীন মানে কি জানেন? দ্বীন মানে কি? এই দ্বীন মানে এই যে আমাদের দিন গেল গা, এই দিন সেই দিন নয়। এই দ্বীনের অনেকগুলি অর্থ আছে। এই দিন মানে প্রতিদান দিবস, এই দিন মানে প্রতিফল দিবস, এই দিন মানে আনুগত্য করা, এই দিন মানে আইন, এই দিন মানে রাষ্ট্র, এই দিন মানে সমাজ ব্যবস্থা। সুবহানাল্লাহ। দিন মানে জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সবাই জোরসোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আমরা মানি না। আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন জীবন ব্যবস্থার অনুসন্ধান করো নাকি? অথচ আকাশ সমূহে আর জমিনে যা কিছু আছে সবাই আনুগত্য করে জীবন মানে আল্লাহর দেওয়া ইসলামের। সুবহানাল্লাহ। এই ইসলামের এই দিন মানে আনুগত্য করা। এই আনুগত্য করছে সূর্য, আনুগত্য করে চন্দ্র। সূর্য আইন মানে কার? আরো জোরে কোন? চন্দ্র আইন মানে কার? নদীর পানি আইন মানে কার? রাত আইন মানে কার? দিন আইন মানে কার? আমি আপনি আইন মানি কার? হ্যাঁ, আল্লাহর মানিয়ে নেন। আল্লাহর আইন আমরা মানি না? আল্লাহর আইন আমরা মানি না। আমাদের কি ইসলামী অর্থ ব্যবস্থা আছে? ইসলামী অর্থ ব্যবস্থা চালু আছে? ইসলামী ব্যবসা নীতি আছে? ইসলামী সচিবালয় আছে? আমাদের ইসলামী বিচার ব্যবস্থা আছে? তাহলে আল্লাহকে মানলেন কোন দিয়ে? আল্লাহকে কোন খান দিয়ে মানলাম? আমরা শুধু নামাজে আল্লাহকে মানি, রোজা আল্লাহকে মানি, দান খয়রাতে আল্লাহকে মানি, ইয়া নবী সালাম আলাইকা আল্লাহকে মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গেলে আল্লাহকে মানি না, সচিবালয়ে গেলে আল্লাহকে মানি না, আমরা কোর্টে গেলে আল্লাহকে মানি না, আমরা আদালতে গেলে আল্লাহকে মানি না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে সব ক্ষেত্রে মানতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আও তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ পাক বলেন, রাত পারে না দিনকে ধরিবার, চন্দ্র পারে না আগে যাইবার, সূর্যের স্থান করে অধিকার, প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানে। হযরত মূসা আলাইহিস সালাম
তিনি যখন আল্লাহ যখন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা যাও ফেরাউনের কাছে যাও, আমার তাওহীদের দাওয়াত দাও। মূসা বলছে আল্লাহ আমার একা একা ভয় লাগে, আমি কেমনে যাই? তো কি করতে হবে? সাথে আমার ভাই যদি হারুনকে দিতেন খুব সাহস পেতাম আমরা। এখন আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা হারুন দুই ভাই এবার ফিরআউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। কি সুন্দর করে কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফিরআউন বলে মূসা আমি তো জানি আমি শুধু ইলাহ, আমি শুধু ইলাহ, তোমরা কোন ইলাহ দাওয়াত দাও? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় খোদা, কোন খোদার দাওয়াত দাও? তোমাদের খোদাকে, তোমাদের রবকে। তো মূসা আলাইহিস সালাম অনেক জবাব দিতে পারতেন। তো মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবে পাগলের লোক এত ফেসাল করবো কেন? এই জন্য হযরত মূসা বুদ্ধি ভিত্তিক, জ্ঞান ভিত্তিক মাত্র দুই কথায় মনে করে 10 লক্ষ পৃষ্ঠার জবাব, রবের জবাব 2 লাইনে দিয়ে দিলেন। আল্লাহু আকবার কইতেন না? হযরত মূসাকে বলল ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মূসা, ফিরআউন বলল মূসা তোমাদের রব কে? এবার হযরত মূসা বললেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। চিল্লায়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই, এক কথা বলছে আমাদের রব হলেন তিনি যিনি জন্ম মৃত্যু খাবার দাবার চলাফেরা দেখাশোনা যা আছে সব দায়িত্ব দিয়া মানুষ বানালেন। আর মানুষ বানাইয়া আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেন নাই, মানুষকে পথ দেখিয়েছেন, তার নাম হলো রব। তার নাম কি? আমাদের রবকে না এত আসতে বলে আমি খুশি হইতাম না? আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না ভাই? সবাই বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। প্রিয় ভাইরা, মূসা জবাব দিলেন। এখন ফিরআউনের গায়ে আগুন ধরে গেল। ফিরআউন বলছে ওয়াকালা ফিরআউন যারুনি আক্তুল মূসা, কই আমার সেনা পরিষদ আমাকে ছেড়ে দাও। মূসা যদি আরেকবার তার রবের কথা বলে, আল্লাহর কথা বলে, আমি তারে হত্যা করব, তারে জেলে ঢুকাবো। খুব ভালো করে লক্ষ্য করেন, মূসা যদি তার রবের আইনের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাহলে তাকে আমি হত্যা করব, তার জেলে ঢুকাবো। এর থেকে বোঝা যায় যুগে যুগে ফিরআউনের গোষ্ঠীরা ঈমানদারদেরকে জেল আর ফাঁসির ভয় দেখায়। আর মুমিনেরা বলে, কোরআনের দাঁড়িরা বলে, কোরআনের কর্মীরা বলে, ও ফিরআউনের গোষ্ঠী তোদের ফাঁসির রশি আমাদের কাছে জুতার পিটার মতো। তোরা বলো ঠিক কিনা? এই জমিনে কোরআনের রাজ কায়েম করার করতে হলে এইরকম একজন সাইদি নয়, লক্ষ সাইদি রক্ত দিয়ে জমিনে দিন কায়েম করার আন্দোলনে তৈরি আছো কারা কারা? আল্লাহকে হাত দিয়ে দেখা। আমার ভাইরা, আল্লামা সাইদি এই জমিনে বাতিলের বিরুদ্ধে কথা বলছে। আমি আল্লামা সাইদির নামে এই জন্য নিয়েছি, আমার মধ্যে যা দেখতে পান আল্লামা সাইদির সরাসরি হাতে কলমে শিক্ষাই দেখতে পান। এই বুকের মধ্যে আল্লামা সাইদির 5টা আঙ্গুল যেন এখন আমার লেগে আছে। আমি আল্লামা সাইদির জুতা পরাইয়ে দিতাম, আল্লামা সাইদির মাথার টুপিটা পরাইয়ে দিতাম। আমার ভাইরা, এবং কোরআনের রাজপুত্র, তাফসীরের সম্রাট আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে রেখে দিনে দিনে তাকে শহীদ করা হয়েছে। এই রক্তের জবাব দিতে হবে একদিন। এই রক্তের বিনিময়ে জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, দেশে লক্ষ লক্ষ আলেম আছে, কেউ আল্লামা সাইদির পক্ষে মুখ খোলেন নাই, এগুলো আমাদের মনে আছে। কিন্তু আমরা
আমরা এই দেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ব্যাপারে আল্লামা সাইদি সহ আমরা তার প্রতি যে জুলুম করা হয়েছিল সে অন্যায়ের প্রতিবাদ আমরা করছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছি, তাকে যখন কারাগারে নেয়। আমার ভাইয়েরা, কওমি আলিয়া কোনো ভেদাভেদ না, কওমি আলিয়া আমরা ভেদাভেদ করি না। আমাদের আলিয়া মাদ্রাসায় কওমি লোকদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে শিখায় না, কিন্তু অধিকাংশ কওমি মাদ্রাসায় আলিয়ার আলেমদের দেখতে না পারে এরকম হিংসার তো শিক্ষা না হয়। আলী আমাদের একটা চোখ, কওমি আর একটা চোখ, আলিয়া একটা কান, কওমি একটা কান। এই কওমি আলিয়া বিভেদ ভুলে যান। গত 15 বছরও দেখেছেন, শেষ গত 5 বছরও দেখেছেন। আল্লামা মামুনুল হক কওমি না আলিয়া ওরা দেখে নাই। এরপরে ওই যে ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী কওমি না আলিয়া ওরা তা বুঝে নাই। ওরা বুঝিয়েছে যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা এই দেশে কোরআনের রাজ কায়েমের কথা বলে, তাদেরকে ঢুকাইছে কারাগারে। আগামী দিনেও যদি আলেম ওলামা ঐক্যবদ্ধ না হন, কওমি আলিম ঐক্যবদ্ধ না হন, এক কোরআনের পতাকা ধরে না আসেন, তাহলে আমাদেরকে চিপেয়া চিপেয়া খাবে, কোনো সন্দেহ নাই। নাস্তিকেরা ঐক্যবদ্ধ, মুর্তজারা ঐক্যবদ্ধ, কুফরি শক্তি ঐক্যবদ্ধ। আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি, আমরা কওমি আলেমদের ধারে ধারে যাচ্ছি। আমরা পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার মাসলাক আপনার কাছে, আপনার আকীদা আপনার কাছে, আমার আকীদা আমার কাছে। আমাকে যদি ভালো নাও লাগে, অন্তত গোটা জাতির স্বার্থে, দেশের কল্যাণার্থে, এই দেশকে সন্ত্রাস আর জুলুমবাজ থেকে বাঁচাবার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সব আলেম ঐক্যবদ্ধ হোক, আপনারা চান? সবাই চান? আমার বান্দু আইনের যত কওমি আলেম আছে, আমি সবার পায়ে হাত দিয়ে বলি, যদি বলেন আপনাদের জুতাগুলি আমি বহন করব। আমি নিজেও কওমির ছাত্র। আমি কুমিল্লা এই যে কি জানি বলে ঠাকুরপাড়ার এখানে যে মাদ্রাসা, আমি সেখানে তাফসীর বাইজ, আমি সেখানে কওমি মাদ্রাসায় পড়েছি। আমি মুন্সিরহাট পড়েছি। আমি কোনো কওমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না। আমার ভাই মুফতি দেলোয়ার, উনি যদি পায়খানা করে লুঙ্গি দিয়ে আমি ধুইয়া দিব, কারণ তিনি আমার দেশের নক্ষত্র। আমরা বিভেদ করি না, আমরা বিভেদ শিখি না, আমরা হিংসা শিখি নাই। এমন আলেম আছে আমার বাংলাদেশে, আমার বন্ধু আইনে দেখলে সালাম দানে কলাকাই করে চলে না। আমি জাবিরি 28 বছর এ বাংলার জমিনে কথা বলে, 28 বছর দাখিল পাশ করেছি 1993 সালে। 95 থেকে আমার কোরআনে দাওয়াত শুরু। আমাকে ভারতের ময়দানে 12 দিন কারাগারে রেখেছে। আমার হাতে সেখানে 7 জন হিন্দু ইসলাম কবুল করেছে বলেই আমি কোরআনে হক কথা বলি। আমার মৃত্যুকে আমি পরোয়া করি না। আমার মা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর 2 দিন আগে আমাকে বলে গেছে, তোমারে কোরআনের রাস্তায় দিয়েছি। আল্লামা সাইদি কোরআনের হক কথা বলে যেভাবে জেলে গেছে, প্রয়োজনে তুমি কোরআনের হক কথা বলে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, সুতরাং জমিনে দিন কায়েম লাগবে। জমিনে কি লাগবে? জমিনে দিন কায়েম লাগবে, একামতে দিন কায়েম লাগবে। শুধু নামাজ রোজা পড়ার নামে ইসলাম নয়, শুধু মিলাদ মাহফিল ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর প্রেমে উদ্ভাসিত, কিন্তু নবীর আদর্শ তোমার মধ্যে নাই। এরকম নবী প্রেমের কোনো প্রয়োজন আমার দেশে আছে? ইয়া নবী সালাম আলাইকা না বলে তুই ওহাবি, তুই কওমি, দুনিয়ার কথাবার্তা বলে। ইয়া নবী সালাম আলাইকা শুরু যেমন দল বাইন্দা পড়েন, এরকম দলিল আল্লাহ নবীর সাহাবীরা পড়েছে, এরকম একটা দলিল দেন। এগুলি নাই। বেদাত বাদ দেন, হকের পথে আসে, কোরআনের কাছে আসে, ঐক্যবদ্ধ হয়ে যান। এই দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, চিল্লায় ঠিক কিনা? এই দেশে ইসলামের রাজত্ব কায়েম হোক, আপনারা চান কিনা? আল্লাহ তৌফিকে বলে আমি বান্দুয়াইন যুবকদের আয়োজনে এ মাহফিল প্রতি বছর হবে, আপনারা চান কিনা? প্রতি বছর হবে, আপনারা চান কিনা? টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার কথায় যদি কে কষ্ট পেয়ে থাকে আমি ক্ষমা চাই। সর্বশেষ 5 মিনিট আমার মা বোনদের জন্য আমি একটা হাদিস পড়ব। যে হাদিসটা সকল মা বোন আপনারা শুনবেন। সেটা হচ্ছে, আল্লাহর কাছে ভাগ্যবান নারী কারা? বলবো? আল্লাহর কাছে ভাগ্যবান নারী হচ্ছে 4 শ্রেণীর নারীরা। 4টা কথা যারা মানবে। 1, আল্লাতী তাসুররুহু ইদা নাযারা,
স্বামী যখন চাকরি করে, ব্যবসা করে, বিদেশ থেকে বাড়িতে আসবে, তখন স্ত্রী সুন্দর জামা কাপড় পরে, একটু সাজুগুজু করে, একটু লিপস্টিক লাগাইয়া, সুন্দর কাপড় পরে স্বামীর সামনে ঘোরাফেরা করবে, স্বামীকে সালাম দিবে। এই স্ত্রী হলো উত্তম স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াতুতিউহু ইদা আমারা, স্বামী ঘরে আসার পরে যেই কোনো কাজের অর্ডার করবে, সাথে সাথে স্ত্রী স্বামীর কথা মানার জন্য, আনুগত্য করার জন্য পাগল হয়ে যাবে। এটা হলো 2 নম্বর সৌভাগ্য নারী। 3 নম্বরে ওয়ালা তুখালিফুহু বিনাফসিহা, স্বামী বিদেশ থাকে, ওমান থাকে, সৌদি আরব থাকে, বিভিন্ন জায়গা থাকে, ঢাকা থাকে, স্বামীর অবর্তমানে স্ত্রী তার সতীত্ব সম্ভ্রমকে হেফাজত করবে। এই শয়তানের বাক্সা দিয়া আরেকজনের সাথে কি করবে না? পরকিয়া করবে না, নিজের সতীত্বকে বিলীন করে দিবে না। এই নারী হচ্ছে ভাগ্যবান নারী। 4 নম্বর ভাগ্যবান নারী হচ্ছে 4 নম্বরে ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্বামী অপছন্দ করে স্বামীর অনুমতি ব্যতীত কোনো টাকা পয়সা স্ত্রী খরচ করবে না। এই 4 প্রকার নারী হচ্ছে ভাগ্যবান। এরপর আরেকটা হাদিসে আসছে, কিয়ামতের দিন আল্লাহ পাক এমন নারীর জন্য জান্নাতের 8টা দুয়ার খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা দুয়ার? 8টা দুয়ার। কোন নারীর জন্য? 1, আইয়ুমা ইমরাতি, হে রাসূল, কোন নারীর জন্য জান্নাতের 8টা দুয়ার খোলা হবে? হুজুর বলছে ইত্তাকাত রাব্বাহা, যে নারী জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, তার রবকে ভয় করে। 2 নম্বরে ওয়া হাফিজাত ফারজাহা, যে নারী তার সতীত্বকে হেফাজত করে। 3 নম্বরে ওয়া ইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। এই 3 কোয়ালিটির নারীকে আল্লাহ পাক জান্নাতের সামনে দাঁড় করায় দিবে। দেওয়ার পরে জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার বান্দি, এই জান্নাতের 8টি দুয়ারের মধ্য দিয়া যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটা হাদিস বলি, কোন স্বামী যদি ঘরের দরজায় আসে, আসার পরে স্বামী দরজায় নক করলো, স্ত্রী যদি দৌড়াইয়া আসে, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়া, একটা গামছা নিয়ে আয়সা বলে আসসালামু আলাইকুম, যদি স্ত্রী একটা দাঁত দেখাইয়া হাসি দিয়ে স্বামীকে এরকম সালাম দেয়, হুজুর বলেছে ওই স্ত্রীর আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। ওইটা তো নারীদের জন্য সুবহানাল্লাহ আসছে গো নাকি? আর ধরে গেল সুবহানাল্লাহ। এবার হুজুর বলছে 2টা দাঁত দেখাইয়া যদি স্ত্রী সালাম দেয়, হাসি দেয়, হুজুর বলছেন যে 2টা উমরা হজের সওয়াব লেখা হবে। একজন সাহাবী একটু দুষ্টামি করে বলে, হুজুর যদি 5টা দাঁত দেখা তো 5টা উমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, স্বামী ঘরে গেলেই মুখটা কালো করেন না, অপবিত্র থাকেন না, এই নোংরার মতন হিবিজিবি থাকবেন না। স্বামীকে ভালোবাসা দিবেন, স্বামীর সামনে সুন্দর করে আসবেন। এখন অনেকের স্বামী আবার বিদেশ থাকে, আছে না এরকম? আর কথা কয় না, আছে না নাই? অনেকের স্বামী বিদেশ থাকে, তো থাকার কারণে এখন স্বামীও তো অন্য মনস্ক হতে পারে, আবার স্ত্রী রাতের বেলা বিছানায় একা একা ঘুমায়, অন্য মনস্ক হতে পারে। এখন আমি একটা ফর্মুলা বলে দিই, স্বামীকে আপনার প্রেমের বন্ধনে বেঁধে রাখার জন্য, আবার স্বামী স্ত্রীকে স্বামীর প্রেমের বন্ধনে বেঁধে রাখার জন্য একটা কৌশল বলে দেয়। বলবো আমি? কৌশলটা হচ্ছে, দিনের বেলা আগে স্বামীর সাথে কথা বলে রাখবেন, তুমি কাজ করে কখন আসো? বলবো যে রাতের 12টায়। বাংলাদেশের রাতের 12টায় আমি কাজ শেষ করে রুমে আসি। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা তুমি তোমার বন্ধুদের থেকে আলাদা গিয়ে একটা রুমে থাকবা, আর আমি আমার ছেলে মেয়েদের থেকে দূরে গিয়া একটা রুমে থাকবো। আমরা দুজনে ভিডিও করে কথা বলবো। জোরে করে আলহামদুলিল্লাহ। এখন স্বামী আর স্ত্রী দুজনে কন্ট্যাক্ট করে নিল, নেওয়ার পরে একে অপরের রাতের বেলা খোঁজ খবর নিবে, ভিডিও কলে একে অপরকে দুঃখ সুখের কথা জিজ্ঞেস করবে। তো স্বামীর যদি মন খারাপ থাকে বা স্ত্রীর যদি মন খারাপ থাকে, তাহলে একজন আরেকজনকে প্রেমের গান শুনাইতে হবে। কি শুনাইতে হবে? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়নে খুলে দিও। আছে না গান?
লেকে নাজায়েজ হবে? নাজায়েজ হবে। স্বামী এবং স্ত্রীকে একে অপরকে ভালোবাসা দিবে, একে অপরের ভিতরে ঢুকবে, একে অপরকে প্রেমের বন্ধনে আবদ্ধ রাখবে। যেমন বিশ্বনবী নিজে হযরত আয়েশার সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, খেলাধুলা করেছেন, খাইতে বসছেন। খাওয়ার সময় আয়েশা গোস্তের যে টুকরোতে কামড় দিতেন, আল্লাহ রাসূল এই গালের এক ফাঁক দিয়া, বুখারী বর্ণনা বলছি, এক ফাঁক দিয়ে আঙ্গুল ঢুকিয়ে বলতো যে তোমার গোস্তের টুকরো এবার আমাকে দাও। আল্লাহ নবী আয়েশার মুখ থেকে, আয়েশার মুখের থুতু লাগানো ওই মাংসের টুকরোটা চাপাইয়া খাইতেন, আর দুজনে গলাগলি করে হাসি তামসা করতেন। ইসলাম কারে কয়? যে গ্লাসে করে রাসূল পানি পান করতেন, আয়েশা অর্ধেক পানি হলে গ্লাসটা টেনে নিতেন, ওই জায়গা ঠোঁট লাগাইয়া রাসূলের লালা গ্লাসের যে জায়গা দিয়ে লাগছে ওই জায়গার মধ্যে ঠোঁট লাগাইয়া পানি পান করেছেন, দুজনে প্রেমের বন্ধন গড়েছেন। আর এখন আমার দেশে কি হয়? ডাইরি লবণ কম হলেও চোখ মারানি। জনগণ ঠিক কিনা? এভাবে স্ত্রীকে গালিগালাজ করে, মাইদুর করে, করে কিনা গো? আপনি কি একটু স্যাক্রিফাইস করতে পারেন না? এই মহিলাটা সারাদিন শ্বশুর, শাশুড়ি, দেবর, ছেলে মেয়ে সবাই রান্না বান্না কইরা কষ্ট করছে, ভুলে একটু লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, আপনি এইটাকে মেনে নিতে পারলেন না? স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইতে হবে। বিয়ে করেছে, স্ত্রী মহারণা আদায় করে দেয়। আমার দেশে অনেক পুরুষেরা আছে এখনো পোলা মেয়ে 4টা হয়েছে, মেয়ে বিয়ে দিছে, মেয়ের ঘরে নাতি নাতুর হয়েছে, ওদের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মহারণা এখন আদায় করেন না। আসলে এরকম মহারণা বুঝে না। মহারণা কোনটা বুঝে জানেন? বউকে বলে তোর বাপের বাড়ি থেকে আমার লাগে কালো গাবি একটা, তোর বাপের তো আমার 50,000 টাকা দিত, নরে তোর দিলাম। কথা কয় না, না হয় তোরে দিলাম। আমার ভাইয়েরা, যৌতুক, যৌতুক ইসলামের সবচাইতে একটি নিকৃষ্ট এবং শুয়োরের মাংসের মতন হারাম একটা জিনিস। আমি জানি, আমি তো গ্রামে থাকি না, আমার বান্ধবীর যৌতুকের কারবার আছে কিনা আমি জানি না। ছেলের পক্ষ মেয়ের পক্ষকে দাবি করে একটা মুরগির ডিম চাওয়া হারাম এবং হারাম। শুয়োরের মাংস খাওয়া যেমন হারাম, ছেলের পক্ষ মেয়ের পক্ষের কাছে দাবি করে এরকম একটা মুরগির ডিম নিয়ে যাওয়া হারাম। এটাকে বলা হয় যৌতুক। আর মহারণা হচ্ছে ওয়াতুন নিসা সাদকাতিন নেহলা, মহারণা আদায় করে দাও, মহারণা ফরজ। যারা মহারণা স্ত্রী আদায় করেন না, কিয়ামতের দিন ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড় হতেই হবে, হতেই হবে। এই জন্য যৌতুক মুক্ত সমাজ, যৌতুক মুক্ত বিয়ে, নারীদের সতীত্ব সম্ভ্রমের সম্মান যদি পেতে হয়, বাংলাদেশে কোরআনের আইন লাগবে। জনগণ ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শেষ উপদেশ দিচ্ছি। আল্লাহ পাক এই কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আহারে এ ভাই টেনশনের দিকে, আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মা বড় নিয়ামত। যে মায়ের গর্ভে 9 মাসের অধিক ছিলাম, নারী ছিঁড়ে রক্ত ঝরেছে, মায়ের ঝরায়ু দিয়ে কত কলসি রক্ত ঝরেছে। মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে আগমন করেছি, মায়ের পেটের 3টা পর্দা ছিঁড়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। একটা পর্দা ছিঁড়ার পরে মা বেহুশে চলে যান, আরেকটা পর্দা ছিঁড়ার পরে মা চিৎকার বের হয়ে যায়। 3য় পর্দা ছেদ করে যখন দুনিয়াতে আসি, মায়ের চিৎকারের সাথে যেন আল্লাহর আরশ কেঁপে যায়। সে মায়ের সাথে অনেক ছেলের আছে চোখ রাঙ্গায় কথা বলে, আর এমন কুলাঙ্গার বেয়াদব ছেলে আছে মায়ের গায়ে বাবার গায়ে হাত তোলে। ও যুবক শুনে নাও, তুমি যে তোমার গর্ভধারিণী মায়ের গায়ের মধ্যে হাত তুলেছো, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে তোমার জীবনে। তুমি আজকে যে ক্ষমতার বলে মায়ের গায়ে হাত তুলেছ, তোমাকে আল্লাহ পাক জীবনের যে কোনো সময় পঙ্গু করে দিতে পারে। এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে বলবো, আজকে আমার মা চলে গেল, আপনার মা চলে গেল, বাবা চলে গেল, সেই মা বাবার জন্য আমাদের করণীয় হলো, মৃত মা বাবার জন্য করণীয় 1 নম্বরে ইস্তিগফার করা, 2 নম্বরে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা
প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার নামটা আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দিবেন। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাগুলি মনে রাখবেন। শেষ কথা, নামাজ। নামাজ হুজুর ইন্তেকালের সময় হুজুর যে কথাটা 3 বার বলেছেন সেটা হচ্ছে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমার পরিবার পরিজনেরা নামাজ নামাজ নামাজ। মসজিদে আযান হবে, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। দিয়েছেন আপনারা? সবাই দিয়েছেন? হাত তুলে বলেন, আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো ইচ্ছা করে, জোরে করে ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ পাক আমাদেরকে এই ওয়াদা পালন করার তৌফিক দাও। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা? আমার ভাই হুমায়ুন